একদা হযরত মুসা আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর বেলা। বাইরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ রজনী। এমনই একটি সময় শহরের মেঠো পথ দিয়ে তিনি তখন হেঁটে চলছেন। হযরত মুসা আলাইহিসসালাম একাকী হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ফেরাউনের মেহমানখানার বাবুর্চি কাবুন এবং সামিরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কীর্তি বংশীয় আর সামিরি ছিল বনি ইসরাইল সম্প্রদায়ের লোক। অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামিরির অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি সেই বনি ইসরাইলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিলেন এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরাইলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে তখন তিনি বারবার অস্বীকৃতি জানালো। আর এই নিয়ে চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরাইলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হযরত মুসা আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে আসছে তখন সে চিৎকার করে হযরত মুসা আলাইহিসসালামের নিকট সাহায্য প্রার্থনা করল। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমানখানার বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিলে? এটা তো অন্যায়, এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন ছিল নাছরবান্দা। সে বনি ইসরাইলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এটা নিয়ে হযরত মুসা আলাইহিসসালামের সাথে তার তখন বাগবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই তার কেল্লা ফতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। ফেরাউনের বাবুর্চিকে হত্যা করার উদ্দেশ্য হযরত মুসা আলাইহিসসালামের ছিলই না, কিন্তু এমনটি হয়ে যাবে তা তিনি বুঝতেও পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরাইলের লোকটিকে বলল, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনো বাহির হয়নি। যদি ফেরাউনের সৈন্যরা এসে দেখতে পারে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। তখনই এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে আল্লাহ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আল কাসাসে উল্লেখ করেছেন তিনি হযরত মুসা আলাইহিসসালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছেন। এর কিছুক্ষণ পরে রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপরে তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে সংবাদ ফেরাউনকে পাঠিয়ে দিল। রাজমহলের বাবুর্চির উপর এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল এবং বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস যে আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো, আমি সবার সামনে তাকে শুলে চড়িয়ে শাস্তি দিব। কর্মচারীগণ এবং ফেরাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হযরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাত্রি অতিবাহিত করলেন। পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন। কিছুদূর পথ চলার পরে তিনি দেখতে পেলেন সেই বনি ইসরাইলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর একটি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি হযরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেল। তখন সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল। হযরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক। কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই লোকটিকে অত্যন্ত ক্ষুব্ধ কণ্ঠে বললেন, মানুষের সাথে ঝগড়া করাই কি তোমার স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। বনি ইসরাইলি লোকটি হযরত মুসা আলাইহিসসালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হযরত মুসা আলাইহিসসালাম তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হযরত মুসা আলাইহিসসালাম আজকে তার উপরে আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। আর এ কারণে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে সে তখন বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কীর্তিকে হত্যা করেছিলে আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও? বনি ইসরাইলের মুখে এইরূপ কথা শুনে অবস্থিত কীর্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে হাজির হলো। উপস্থিত হয়ে বলল, জাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি। আর তা কোনো কীর্তি বংশীয় লোকের কাছে নয়, বরং বনি ইসরাইল বংশীয় শামির নামক এক ব্যক্তির মুখে আমরা এই কথাটি শুনলাম। আপনার পালক পুত্র মুসা আলাইহিসসালাম কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হযরত মুসা আলাইহিসসালামের ওপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারল তখন সে ক্রোধে আবারও ফেটে পড়ল। আর তখনই ফেরাউন রাজ্যের সৈন্যদেরকে হুকুম দিল, তোমরা যাও, এখনই মুসাকে গ্রেপ্তার করে
আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মুসা আলাইসাল্লামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হযরত মুসা আলাইসাল্লামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদারী ব্যক্তি, যার নাম তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। তিনি দ্রুত হযরত মুসা আলাইসাল্লামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন, মুসা, তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি বাবুরচি কাবুনকে হত্যা করেছ, আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। অতএব আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ ত্যাগ করো, অন্য দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউন যেন খুনাক্ষরেও তোমার টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চয়ই তোমার প্রাণ চলে যাবে। হযরত মুসা আলাইসাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরো আতঙ্কিত হয়ে পড়লেন। এরপরে তিনি কালবিলম্ব না করে এবং পথের কোনো সামানা না নিয়েই মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, বরং কীর্তিদের তরফ থেকেও প্রাণনাশের আশঙ্কা ছিল। কেননা কাবুনের হত্যার ব্যাপারে কীর্তিগণ সম্মিলিতভাবে তার উপরে অত্যাচার চালাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। অতঃপর তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য বিবি আসিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেল না। একা একা তিনি মাদায়েনের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মাদায়েন থেকে মিশরের দূরত্ব ছিল 8 দিনের পথ, আর সেই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হযরত মুসা আলাইসাল্লাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে তার পায়ের নখগুলো পর্যন্ত খসে পড়ে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ 8 দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাধারে চলতে লাগলেন। মাদায়েনের দিকের পথ তিনি চিনতে পারছিল না। এ সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি যাও, আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হযরত মুসা আলাইহিসসালাম মাদায়েনে এসে পৌঁছে গেলেন। যখন তিনি মাদায়েনে এসে পৌঁছে গেলেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন। ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ার উপরে উপবেশন করলেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করলেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অন্তিদূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলো রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করাচ্ছে। তিনি আরো দেখলেন তাদের একপাশে দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলোকে আগলিয়ে রাখছে, যেন তাদের মেষগুলি অন্য মেষপালের সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হযরত মুসা আলাইহিসসালাম আরো দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ডেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হযরত শুআয়ব আলাইহিসসালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করাতে আসত। যখন সকল রাখালগুলো তাদের মেষ ও বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত, তখন হযরত শুআয়ব আলাইহিসসালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলোকে পান করাতেন। যদি কোনোদিন পানি থাকতো তাহলে তারা তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করাতে পারতেন, আর যদি কোনোদিন পানি না থাকতো তাহলে তাদের বকরিগুলো পিপাসার্ত থেকেই যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়িতে ফিরতে হতো। হযরত মুসা আলাইহিসসালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হলো। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ? আর তখনই কন্যা দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, তাই পুরুষদের সঙ্গে বীর করে বা ধাক্কাধাক্কি করে আমাদের পশুগুলোকে পানি পান করাতে পারি না। এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারে না। তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হযরত মুসা আলাইহিসসালাম তাদের এইরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দেই তাহলে তোমরা কি খুশি হবে? কন্যা দুটি হযরত মুসা আলাইহিসসালামের কথা শুনে তখন তারা জবাব দিল, কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয়ে থাকে, আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, সেই কূপের পাথর
পাথর সরাতে প্রায় 10 জন লোকের দরকার হতো। হযরত মূসা আলাইহিসসালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিল, কিন্তু তারপরেও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখটি সরিয়ে ফেলল। কন্যা দুটি হযরত মূসা আলাইহিসসালামের এইরূপ শক্তি দেখে তখন তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল। আর এইদিকে হযরত মূসা আলাইহিসসালাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম নিতে শুরু করলো। তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে গিয়েছি, আপনি আমাকে সাহায্য করুন। উলামায়ে কিরামগণ বলেন, হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিসসালামের এই 2 কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়িতে ফিরে আসলো। এটা দেখে হযরত শুআয়ব আলাইহিসসালাম তাদেরকে জিজ্ঞেস করলেন, আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে? তখন তার বড় কন্যা উত্তর দিল, আব্বাজান, আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল। সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়েছে। আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। তখন শুআয়ব আলাইহিসসালাম বললেন যে এমন বিদেশি যুবককে যে তোমাদের সাথে এমন মহান মানুষের পরিচয় দিল, আচ্ছা তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো সেই যুবক এখনো সেখানে আছে নাকি চলে গেছে। যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতেই হবে। পিতার আদেশ অনুসারে হযরত শুআয়ব আলাইহিসসালামের বড় কন্যা সাফুরা তখন হযরত মূসা আলাইহিসসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন হযরত মূসা আলাইহিসসালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন। আর তখনই সাফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলছেন। হযরত মূসা আলাইহিসসালাম সাফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওয়ানার জন্য প্রস্তুত হলেন। প্রথমে নবীর কন্যা সাফুরা হযরত মূসা আলাইহিসসালামের সামনে যেতে লাগলেন। হযরত মূসা আলাইহিসসালাম তখন তাকে বললেন, হে মহিষী নারী, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি, কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে। আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হযরত মূসা আলাইহিসসালামের এই কথা শুনে তখন সাফুরা বললেন, জনাব, আপনি তো আমার বাড়ি চিনবেন না, আর এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি আপনার সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দিবেন। এরপরে সাফুরা পিছনে এবং হযরত মূসা আলাইহিসসালাম তার সামনে চলতে লাগলো। নবীর কন্যা সাফুরা বুঝতে পারল এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। অতঃপর এভাবে পথ চলতে চলতে মূসা আলাইহিসসালাম এবং সাফুরা বাড়িতে এসে পৌঁছে গেলেন। হযরত শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে পৌঁছে মূসা আলাইহিসসালাম তাকে সালাম দিলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হযরত মূসা আলাইহিসসালাম সর্বস্তরের ঘটনা তাকে খুলে বলল। তার বিবরণ শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন বললেন, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত রয়েছে, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছে গিয়েছো, অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। অতঃপর হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামকে খাবার গ্রহণের জন্য তখন তাকে অনুরোধ করলেন। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, জনাব, আমি কোনো পরিশ্রমের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন বললেন, আমি আপনাকে পরিশ্রমের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটি আমার এবং আপনার পূর্বপুরুষদের একটি অভ্যাস। আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিকে মেহমানদারি করিয়েই থাকি। তখন হযরত মূসা আলাইহিসসালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার কন্যাদের সাথে হযরত মূসা আলাইহিসসালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। তখন হযরত শুআয়ব আলাইহিসসালামের বড় কন্যা সাফুরা বললেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চরাবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য, সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম এবং সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার
তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক, তার প্রমাণ কি? সফরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ রয়েছে। তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি। এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়ার ঘটনা বর্ণনা করলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হযরত মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এরই মধ্যে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসেবে গণ্য হবে। অতঃপর তিনি একদিন হযরত মূসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মূসা, আমি তোমার নিকটে আমার কন্যা সাফুরাকে বিবাহ দিতে চাই। হযরত মূসা আলাইহিসসালাম এই প্রস্তাবে সম্মতি জানালেন, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিলই না। হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন বললেন, তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছরও কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো। এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণে প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হযরত মূসা আলাইহিসসালাম শুআয়ব আলাইহিসসালামের এইরূপ প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়ি 8 বছর বা 10 বছর কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারেন না। অতঃপর তিনি হযরত শুআয়ব আলাইহিসসালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হযরত মূসা আলাইহিসসালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন, তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হযরত মূসা আলাইহিসসালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের দিন পরে হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামকে একখানা লাঠি প্রদান করবেন বলে তখন তাকে স্থির করলেন। এই লাঠি হযরত জিবরাইল আলাইহিসসালাম বেহেশত থেকে এনে আদি পিতা হযরত আদম আলাইহিসসালামকে প্রদান করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম এই লাঠিখানা মেসওয়াক হিসাবেও ব্যবহার করেছিলেন। অতঃপর এই লাঠিখানা কালক্রমে হযরত শুআয়ব আলাইহিসসালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, কোন নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হযরত শুআয়ব আলাইহিসসালাম উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হযরত মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিস সূত্রে এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার। হযরত মূসা আলাইহিসসালাম হযরত শুআয়ব আলাইহিসসালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দ চিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন। হযরত শুআয়ব আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের এইরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং এরপরে তার আর কোনো সন্দেহই রইল না যে তিনি একজন নবী হবেন কিনা। তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম অত্যন্ত আনন্দ কণ্ঠে বললেন, হে মূসা, বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন মেষ চরাতে যাওয়ার সময় এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চরাতে যাবে না, কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর থাকে। সেখানে মেষ চরাতে গেলে সে অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এইরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্তি থাকবে। তবে তারপরেও আমি বলি, ওই পাহাড়ের প্রান্তে কখনো মেষ চরাতে যাবে না, না যাওয়াই উত্তম হবে। অতঃপর একদিন সকালে হযরত মূসা আলাইহিসসালাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন, কিন্তু আজ কেনজেন হযরত মূসা আলাইহিসসালামের মেষগুলো সেই দিকে রওনা করলেন যে পাহাড়ের প্রান্তে যেতে হযরত শুআয়ব আলাইহিসসালাম বিশেষভাবে নিষেধ করেছিলেন। হযরত মূসা আলাইহিসসালাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিক থেকে ফেরাতে পারল না। তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু মেষগুলো যে জেদ ধরেছে, তারা অন্য প্রান্তরে নয় বরং সেই নিষিদ্ধ প্রান্তরেই ছুটে চলছে। শেষ পর্যন্ত মূসা আলাইহিসসালাম তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারল না। মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়েই চলে গেল। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মূসা আলাইহিসসালাম খুবই ক্লান্ত হয়ে পড়ল। তাই তিনি বিশ্রাম করার জন্য একটি বৃক্ষের ছায়ায় চলে গেল। তখন তিনি তার হাতের লাঠিখানা পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রায় যাচ্ছি, তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমার মেষগুলোর উপরে আক্রমণ যে না করতে পারে। এই কথা বলে হযরত মূসা আলাইহিসসালাম নিদ্রায় মগ্ন হয়ে পড়লেন।
করল। একটু পরেই সেই পাহাড়ের পদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হয়ে এলো এবং সেই সাপটি মূসা আলাইহিসসালামের মেষপালের দিকে দিয়ে যেতে লাগলো। তখন হযরত মূসা আলাইহিসসালামের লাঠিখানা সে অজগর সাপের চাইতেও আরো বিরাট একটি অজগর সাপের রূপ নিল এবং ছাগলের পালের দিকে দাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত্যু অজগর যথাস্থানে পড়ে রইল। মূসা আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখল একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ। সন্ধ্যাবেলা হযরত মূসা আলাইহিসসালাম মেষপাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলছেন তা সঠিক। যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন আজ মেষগুলো জেদ ধরে সেদিকেই ছুটে গেল। কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি। মেষগুলোর পিছনে আমি দৌড়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছি। অতঃপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, দেখছো বাবা, আমি যা বলছিলাম তাই ঠিক। যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকতো তাহলে না জানি এই সাপটি কতগুলো মেষের প্রাণনাশ করত। হযরত মূসা আলাইহিসসালাম এভাবে হযরত শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হযরত শুআয়ব আলাইহিসসালাম একদিন মূসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মূসা, এই বছর আমার মেষগুলো যতগুলি পুরুষ ছানা জন্ম দিবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর হযরত শুআয়ব আলাইহিসসালামের সবগুলো মেষ পুরুষ ছানা প্রসব করল। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিসসালাম এরূপ ওয়াদা করলেন, এই বছর আমার মেষগুলো যতগুলো মহিলা ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের অপূর্ব মহিমায় এই বছরেও হযরত শুআয়ব আলাইহিসসালামের সকল মেষগুলো মহিলা ছানা প্রসব করল। তখন হযরত শুআয়ব আলাইহিসসালাম খুশি মনে সব মহিলা ছানাগুলো হযরত মূসা আলাইহিসসালামকে দান করলেন। এর পরের বছর হযরত শুআয়ব আলাইহিসসালাম ভাবলেন এই বছর তার বকরিগুলো যতগুলো কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মূসা আলাইহিসসালামকে দান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মহিমায় সেই বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না। সুতরাং এই বছরও হযরত শুআয়ব আলাইহিসসালাম তিনি তার সবগুলি বাচ্চা হযরত মূসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছরে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, এই বছর সাদা বর্ণের যতগুলো বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলি মূসাকে দান করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করল। হযরত শুআয়ব আলাইহিসসালাম তখন সেই বাচ্চাগুলোকে হযরত মূসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এর ফলে হযরত মূসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হযরত শুআয়ব আলাইহিসসালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হযরত মূসা আলাইহিসসালাম 8 বছর হযরত শুআয়ব আলাইহিসসালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরো 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হযরত শুআয়ব আলাইহিসসালাম তাকে বললেন, হে মূসা, তোমার স্ত্রী, পরিবার এবং ধন সম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো, আর যদি তুমি চাও তাহলে আমার এখানেও থেকে যেতে পারো, এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই। অতঃপর হযরত মূসা আলাইহিসসালাম তার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন এবং ধন সম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করলেন। প্রিয় দর্শক, এটাই ছিল হযরত মূসা আলাইহিসসালামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন।